17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আয়নাঘর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন, এটি গ্রহণযোগ্য হতে পারে না। আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ, এই আইন চালু করতে হবে। অবিলম্বে সরকারকে সংবিধানে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। বাংলাদেশের মানুষের নন্দিত নেতা, মানবিক নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা। জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত 17 তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হচ্ছে, আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোনো দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা বাড়িতে বাড়িতে যান। তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন। সহস্র শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। সাধ্যমতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনিই বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা, প্রয়োজন, চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। সংগ্রামী জনসমুদ্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত, তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে
বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে 47 থেকে 71 এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক আন্দোলন, যে ফ্যাসিবাদী আন্দোলন, সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে। এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ, চেতনা ছিল আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি। সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের, ইনসাফের, বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে। জুলাই সনদে ছাত্র সমাজ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আলেম ওলামা, আলিয়া, কওমি, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, জুলাই এই সনদের মধ্যে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম দেবে না। এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবে না, এটি 18 কোটি মানুষের দাবি। সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের অতীতের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে। ইতিহাসে অবশ্যই একটি দিন হিসাবে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। জামায়াত ইসলামী 7 দফার দাবিতে আজকে ডাক দিয়েছে, রাজপথ লোকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের 7 দফার দাবি শ্রদ্ধেয় আমির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে 54 বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের ফ্যাসিবাদ, দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশের মতো 55টি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক, প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায়, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। 7 দফার অন্যতম দাবি
অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আজকের মঞ্চে যারা আছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এই দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে, তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমি প্রথম কথাই বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর, যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য এদেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এটা যদি আপনারা করতে পারেন, আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে পারে মুখ দিয়ে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আপনারা কি রাজি আছেন প্রতিরোধ করতে? সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই। আজব এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয় জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারা এই ঘুষ চাইবে, তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন ঘুষি, জনগণ হবে খুশি। আপনারা কি পারবেন? ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন? তাহলে ওই হাত দিয়ে, শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে। শক্তি দিয়ে অন্যায়কে, ফিতনাকে, দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান। আল্লাহ তাআলা, তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো, তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,